চলে এসেছে ফাইনালি। তাই কিছুক্ষণ আগে ফোন এলো যে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এটাতে কি আছে বলুন তো। আর এখন পালা এই বড় বক্সটা খোলা। এই বড় বক্সটা জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আজ আমি খুব আনন্দিত, কারণ জগন্নাথের জন্য কিছু জিনিস অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো আজ চলে এসেছে ফাইনালি। তাই কিছুক্ষণ আগে ফোন এলো যে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে দিতে। দুটো জিনিস আনিয়েছি আসলে, গিয়ে নিয়ে আসি চলুন আগে, তারপরে আপনাদের সাথে পুরো আনবক্সিং ভিডিও শেয়ার করছি যে কী কী আছে। খালি এটুকু বলে রাখি যে জগন্নাথের ভোগের জন্য কিছু আনা হয়েছে, বা জগন্নাথের রান্নাঘরের জন্য কিছু আনা হয়েছে। চলুন গিয়ে নিয়ে আসি। বেশ ব্যস্ত। তো নিয়ে চলে এসেছি, আর এখন জগন্নাথের সামনে একদম বসে পড়েছি আপনাদের সাথে আনবক্সিং করবো জন্য। তো প্রথমেই আগে করি, ছোটোটা আগে করি, এটা পরে করছি। তো যেহেতু এগুলো ওপেন বক্স মানে ইয়ে ছিল, ডেলিভারি ওপেন বক্স ডেলিভারি ছিল, তো তার জন্য ওরা নিজেরাই খুলে দেখিয়ে দিয়েছে। তো আমাকে আর এইগুলো আলাদা করে মানে সিলগুলো খুলতে হয়নি, টেপগুলো খুলতে হয়নি। তো এটাতে কি আছে বলুন তো, দারুণ দেখাচ্ছে। এটা আছে হলো একটা ফ্লাস্ক, নর্মাল যেরকম ফ্লাস্ক হয় সেরকম, এরকম ধরনের। তো এটা আনা হয়েছে জগন্নাথের জন্য। আর এটা আনা হয়েছে আরও একটা বিশেষ কারণের জন্য, সেটা আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন। তো এটা পরে এগুলো আসলে ব্যবহার করে দেখবো যে কেমন হয়, সেই বুঝে আমি পরে আপনাদেরকে আবার রিভিউ দিতে পারবো। কেননা এখন তো এভাবে আমি বলতে পারবো না, বাইরে থেকে দেখে তো ভালোই লাগছে। আর এখন পালা এই বড় বক্সটা খোলা। এই বড় বক্সটা বিশেষ করে মায়ের পছন্দ করে কেনা। তো এটার মধ্যে কি আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা কি বলবো, খুলতে দিয়েছে কাঠের। এটা দেখে তো আপনারা বুঝেই গেছেন যে নিশ্চয়ই কোনো কড়া টাইপের কিছু আছে। এই দেখুন, এটা হলো সেই কড়া। এখন যেহেতু গ্যাসের সমস্যা মাঝে মধ্যেই হচ্ছে, তো তাই জন্য কখনো কখনো জগন্নাথের যেহেতু ইন্ডাকশান আছে, আমরা কখনো কখনো ইন্ডাকশানেও করি যখন গ্যাস না থাকে, বা এমনিও কখনো কখনো করি। তো আমাদের ইন্ডাকশানের জন্য সমস্ত কিছু মোটামুটি ছিল, খালি একটা বড় কড়া ছিল না। তো এটা এই একটা বড় কড়া নিয়ে আসা হলো। এটাতে এখন জগন্নাথের জন্য ভোগ রন্ধন হতে পারবে ইন্ডাকশানে। তো আজই যেহেতু এটা আনা হয়েছে, আজই কিন্তু এটা জগন্নাথের সেবায় লাগবে। কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা জানাবেন যে আমাদের এই দুটো প্রোডাক্ট আপনাদের কেমন লাগলো, এটা একটা কড়াটা আর ফ্লাস্কটা কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। আমার তো মোটামুটি ভালোই লেগেছে। এটা অনেকটা ওয়েট আছে। তার আগে বলি যে এটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও না, আমি কিন্তু কোনো প্রমোট করছি না, আমি জাস্ট নিজে কিনেছি এনেছি, তাই জন্য আপনাদের সাথে রিভিউটা শেয়ার করছি যে আমার কেমন লাগছে। তো ভালো ওয়েট আছে, এটারও খুব ভালো ওয়েট আছে। আর সাইজটা সব থেকে ভালো লাগলো, খুব বড় সাইজ এটা। এটা 7 লিটারের, 7.5 লিটারের এটা, মানে খুব সুন্দর হয়েছে এটা। এই জগন্নাথের জন্য। রাধে রাধে।
ফেললাম আজকে এই নতুন কড়াতে জগন্নাথের জন্য। কি বলবো এটাকে, মটর দিয়ে, সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে রসা, সব কিছু দিয়ে মেশানো রসা বানানো হয়েছে আজ। এই যে এটা আরেকটু ফুটবে, রসটা আরেকটু টানবে, তারপরে এটা হয়ে যাবে। রাধে রাধে। তো এখানে তারপরে রথের কাজ শুরু হয়ে গেছিলো। রথে এখানে প্রাইমার করা হচ্ছে আজকে, তো সেটার ভিডিও আমি একটু করছিলাম এখানে। যেহেতু সামনেই রথ চলে আসছে, আর বেশি দিন তো নেই, তো এখন প্রাইমার হচ্ছে। আর বাবা প্রাইমার করছে, আর যেহেতু রবিবার আছে তাই জন্য। আর এরপরে প্রাইমারটা আবার শুকাতে দিতে হবে। আমাদের এখানে তো রোদের সেরকম অবস্থা নেই। তারপরে আবার রং শুরু হবে করা। তো একটুখানি আমি রান্নার ফাঁকে ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আজকের প্রসাদ দর্শন করুন, জগন্নাথের আজকের মহাপ্রসাদ। তো তারপর এখন রাত্রের দিকে মানে সন্ধ্যা সমস্ত কিছু সেবা সম্পন্ন করে আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু আজ রবিবার, তো আজ মন্দিরে যাওয়া হলো না, কেননা বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো মন্দিরে তো মানে রাত 8টা বেজে গেছিলো বাড়ি থেকে বেরোতে, তো ততক্ষণে তো ঠাকুরের শয়নও হয়ে গেছিলো হয়তো। তো আমাদের এখানে এসেছে, যেহেতু বৈশাখ মাস চলছে তাই বৈশাখী মেলা এসেছে, তো সেখানে আমরা যাচ্ছি। আর দেখুন এত দূর থেকে এই টোটোর ভিড়গুলো দেখছেন, এটা কিন্তু মেলায় যাওয়ার জন্য। এখনও কিন্তু মনে করুন আধা কিলোমিটার মতন আছে মেলা আসতে, তার আগে থেকে প্রচণ্ড ভিড়। আর সেখানে পৌঁছে তো আমাদের মানে সবার মাথায় হাত, এত ভিড় মানে সত্যি যেন মনে হচ্ছে মানে মেলা একদম সার্থক হয়েছে। প্রচণ্ড ভিড়, সেখানে টিকিট কাউন্টারেও লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হলো। আর আমার তাই এখানে হাসি পাচ্ছিলো, যে মানে হাসিও পাচ্ছিলো, অদ্ভুতও লাগছিলো যে প্রচণ্ড ভিড়। আর এখান থেকে নাগরদোলনাটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। তো তারপরে এখানে মাকে পাঠানো হয়েছিল, যেহেতু মহিলাদের লাইনটা একটুখানি কম ছিল সেই কারণে। তো মা এখানে টিকিট কেটে চলে এসেছে। তারপরেও টিকিট নিয়ে মেলায় প্রবেশ করতেও কম করে আরও 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। প্রচণ্ড ভিড় ছিল। অবশেষে আমরা মেলায় প্রবেশ করতে পেরে গেছি। আর প্রবেশ করেই সবার প্রথমে আমার চোখ গেল এই রং বেরঙের ফুলের দোকানটার দিকে। তো এখানে কিছু ফুল আমি মানে দেখছিলাম, আমার এই সমস্ত ফুল জাতীয় পাতা জাতীয় জিনিস ভীষণই ভালো লাগে। দেখছিলাম যে আসনের জন্য, মন্দিরের জন্য কিছু নেওয়া যায় না, কিন্তু প্রচণ্ড দাম বললো এই মেলা যেহেতু, তো আর নেওয়া হলো না সেভাবে। তারপরে এসে গেছে একটা বাসনের দোকানে, তো এখান থেকে কিছু নিয়েছে। এখান থেকে এই দেখুন এখন যেটা দেখাচ্ছি, এই একটা ভাজার জন্য এই একটা হাতা নেওয়া হয়েছে, একটা ছাঁকনি নেওয়া হয়েছে, আরও 1-2টো জিনিস নেওয়া হয়েছিল। তারপরে আর মেলা থেকে সেরকম কিছু নেওয়া হয়নি, সব দোকানই আমরা টুকটাক ঘুরে তারপরে বেরিয়ে পড়েছি মেলা থেকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো এখন ভিডিওটা এখানে সম্পূর্ণ করছি। আশা করছি আপনাদের এই ছোট্ট একটা ভিডিও ভালো লাগলো। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আরো ভিডিও দেখার জন্য। আর গরমের জন্য এখানে সব দেখুন পুরো কালি লেগে গেছে। রাধে রাধে।